নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা হাজির হয়ে গেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শিলিগুড়িতে ১১৭টি দোকান ভাঙা হলো পুনর্বাসন ছাড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে ঘোষণা করেছিলেন পুনর্বাসন ছাড়া কোথাও কাউকে উচ্ছেদ করা হবে না, অথচ শিলিগুড়িতে সোমবার ৩০শে ডিসেম্বর সকালে আগাম নোটিশ ছাড়াই ৩টে জেসিপি এনে চম্পাশারি বাজারের ১১৭খানা দোকান সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দিল শিলিগুড়ি পুর নিগম। এর আগেও বারংবার নোটিশ সহ দোকানদারদের সতর্ক করা হলেও তারা দোকান তুলতে নারাজ ছিল। এমনকি দিন কয়েক আগে প্রত্যেক দোকান থেকে ৪ ফুট জায়গাও ছেড়ে দিয়েছে তারা। তবে আজ সাত সকালে পুলিশ ফোর্স এনে সব দোকান ভেঙে দেওয়া হলো। কাজে বাধা দিতে যাওয়ায় অনেকজনকেই আটকও করেছে পুলিশ। বহু বছরের জীবিকা হারিয়ে এদিন রাস্তায় বসে কাঁদতে দেখা গেল ব্যবসায়ীদের। অবশ্য রাস্তা চওড়া করার জন্য এই পদক্ষেপ আবশ্যক ছিল বলেই অনেকের মত। শিলিগুড়ি শহরে চম্পাশারি মোড় একটি ব্যস্তবহুল জায়গা, যেখানে রোজ যানজটের মতন ঘটনা নতুন কিছু নয়। রাস্তার কাজ শুরু করতে হলে দোকান উৎখাত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। যদিও দিলীপ ঘোষ শীঘ্রই তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন, তবে আপাতত কয়েক মাস কষ্ট করেই দিন চালাতে হবে ব্যবসায়ীদের। আসছি পরবর্তী খবরে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার প্রয়াত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রবিবার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর। জিমি কার্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কার্টার সেন্টার। জিমি কার্টার ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। গত অক্টোবর মাসে তিনি ১০০তম জন্মদিন উদযাপন করেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই মুহূর্তের শেষ খবর। বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া লি কোয়ানের কি অবস্থা? দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় ১৭৯ জন মারা গেছেন। বেঁচে যাওয়া দুজন হলেন লি আর কোয়ান। ৩২ বছরের লি এবং ২৭ বছরের কোয়ান দুজনেই বিমানের ক্রু মেম্বার। দুজনেরই ডিউটি ছিল বিমানের একদম পেছনের গেটের পাশে যাত্রীদের নামার সময় সহযোগিতা করার জন্য। ওই বিমানটি বিমানবন্দরে নামার পরে রানওয়ে থেকে ছিটকে আগুন ধরে যায়। তাতে ১৭৯ জন মারা যান ২৮শে ডিসেম্বর। বিমানের লেজের অংশ থেকে লি আর কোয়ানকে আচ্ছন্ন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পরে লি বারবার জিজ্ঞাসা করতে থাকেন, আমি কোথায় এলাম, এখন আমি কোথায়? কোয়ানেরও দুর্ঘটনায় কিছু মনে পড়ছে না। দুজনেই ভয়ঙ্কর ট্রমায় রয়েছেন বলেই চিকিৎসকদের মত। দুজনের শরীরে বেশ কিছু চোট রয়েছে, তবে মানসিক পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটা নিয়েই সকলে ভীষণভাবে উদ্বিগ্ন। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরে আসবো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।